নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মুগ ডালের কচুরি। তো মুগ ডালের কচুরি নেওয়ার জন্য আমি এইখানে 1 বাটি ময়দা, 1 বাটি আটা, আর কালো জিরা, আর সাদা তেল আর পরিমাণ মতো নুন নিয়ে ভালো করে এখন আমি এটাকে মাখিয়ে নেব। এবার বন্ধুরা, এটা কিন্তু যখন ভালো করে মাখানো হয়ে যাবে তখন কিন্তু আপনারা অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটাকে বানিয়ে নেবেন, কেন বেশি নরম হয়ে গেলে কিন্তু কচুরিটা ভালো লাগে না খেতে। তো দেখেন, আমার এখানে কিন্তু আটা ময়দা ভালো করে মাখানো হয়ে গেছে। তো আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে এখন ডোটাকে বানিয়ে নেব। ময়দা দিয়েও বানানো যায় বন্ধুরা, কিন্তু আমি ময়দা দিয়ে বানাচ্ছি না। আমি একটু ময়দার সাথে আটাও মিলিয়েছি, যে আটা মিলিয়ে দিলে সফট হয় আর নরম হয়, ভালো লাগে খেতে। তো আমি এখন এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর কালো জিরাটা দিলাম, যেন কালো জিরাটা দিলে মুখে পড়লে খুবই ভালো লাগে খেতে। দেখেন, আমার কিন্তু আটাটা মাখা হয়ে গেছে। বেশি শক্তও মাখিনি আর বেশি নরমও মাখিনি। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতন রেখে দেবো। এখানে আমি এখন ফ্রাই প্যান চাপিয়েছি। ফ্রাই প্যানে আমি মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটা কিন্তু বেশি 100 থেকে 150 গ্রামের মতন আছে। তো আমি এখন এটাকে ভালো করে ভেজে নেব। মুগ ডাল কিন্তু ভিজিয়ে ফুলিয়ে বানানো যায়, কিন্তু আমি সেরকম বানাইনি। আমি কিন্তু আজকে শুকনো মুগ ডালটাকে ভালো করে ভেজে এটাকে ভালো করে বেটে তারপর আমি বানাচ্ছি। আপনারা পুরোটা প্রসেসটা দেখেন, ভালো লাগবে খেতে বন্ধুরা। দেখেন, আমার মুগ ডালটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি কিন্তু ভাজবো না। এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এটাকে আমি এখন 10 মিনিটের মতন ঠান্ডা করতে দিব। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি মিক্সচার মেশিনে বাটিতে বেটে নেব। দেখেন, আমি ঘুরে এলাম 10 মিনিটের পর। আমি এখন এটাকে ভালো করে এখন বেটে নেব। দেখেন, আমার কিন্তু এটা বাটা হয়ে গেছে। এরপর আপনারা বলবেন যে পুরো মিহি করে বেটেছি। পুরো মিহি করে বাটিনি বন্ধুরা, একটু আমাদের হাতে লাগছে, গোটা গোটা অল্প অল্প আছে। এমনি আমি বেটে নামিয়েছি। এবার ফ্রাই প্যানে আমি অল্প হিং দিয়ে দিলাম। হিংটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা, হিঙের গন্ধতে কিন্তু কচুরি খুবই ভালো হয়, খেতে লাগে। আর এখানে আমি আদা আর রসুন বাটা দিয়েছি। অর্ধেক চামচের মতন আদা, অর্ধেক চামচের মতন রসুন বাটা দিয়েছি। আর পরিমাণ মতন আপনারা ঝাল নিয়ে নেবেন। আমি এখানে কাঁচা 5 থেকে 6টা লঙ্কা নিয়েছি, আর একটা গোটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি বন্ধুরা। এবার ভালো করে আমি এটাকে ভেজে নেব। এবার পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়ো দিলাম, জিরা গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, আর এখানে কালার হওয়ার জন্য কাশ্মীরি রেড পাউডার দিলাম বন্ধুরা। এবার মশলাটাকে কিন্তু ভালো করে আমি একটু কষিয়ে নেব, ভেজে নেব। আমি কিন্তু এটাকে জল দিইনি এখনো, আর জল দেব না বন্ধুরা। একদম আগুনটা কিন্তু সিমে রাখবেন, তাহলে মশলাটা পুড়বে না নিচের থেকে। এবার মুগ ডালটা যে ভেজে রেখেছিলাম আর বেটে, সেটা আমি এখন দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে আমি এটাকে ভেজে নেব, মিলিয়ে নেব। মুগ ডাল যেহেতু ভাজা আছে বলে আমাকে বেশি ভাজতে হবে না, এই জন্য আমি আগুনটা কিন্তু একদম সিমে রেখেছি। এরপর আমি এখানে লেবু রেখেছিলাম, লেবুটা আমি কিন্তু বেড়ে দিয়ে দিচ্ছি। আর আচার দিলাম। আচার আপনাদের অপশন, যদি দিতে পারেন ঠিক আছে, আর যদি না থাকে কোনো ব্যাপার না। আমার ঘরে ছিল বলে আমি দিয়ে দিলাম আচার।
এবার আমি ভালো করে ভেজে নিব। দেখেন আমি কিন্তু ওভেন থেকে নামিয়ে দিয়েছি, ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এরপর আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। এখন আমি এটাকে 10 মিনিটের মতন পাখার নিচে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য বন্ধুরা। এবার ঠান্ডা হলে তবে কচুরির মধ্যে ভরলে কচুরি ফাটে না। এরপর আমি চলে এসেছি, এবার আমি ভরে ভরে কচুরিটা বানিয়ে নেব। বন্ধুরা, যে আমি মুগ ডালটা বানিয়েছি ওটা ঠান্ডা হবে তবেই আপনারা কিন্তু কচুরির মধ্যে ভরে ভরে বানাবেন, আটাটা তারা ফাটবে না, আর গরম থাকলে ভরলে ফেটে যায়। এরপর দেখেন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কিন্তু আমি দেখেন মুগ ডালের কচুরিটা কিন্তু আমি সরষের তেলে বানাচ্ছি, সাদা তেলে বানাচ্ছি না বন্ধুরা। আপনারা পারলে সাদা তেলও বানাতে পারেন, কিন্তু আমি একটু সরষের তেল দিয়েছি এটাতে। এই মুগ ডালের কচুরি কিন্তু সরষের তেলে বেশি ভালো লাগে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে কচুরিটা। আমার কচুরিটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখেন আমার কচুরিটা কিন্তু খুবই ভালো হয়েছে, খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছে। তো যদি ভালো লাগলো তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি কিন্তু আলুর তরকারি দিয়ে দেখাচ্ছি আপনাদের।